মাননীয় স্পিকার, এর পরে এই কথা যখন মানুষ প্রত্যাখ্যান করলো, আবার নতুন কথা শুনলাম, পিআর ছাড়া নির্বাচন করতে দেব না, পিআর ছাড়া নির্বাচন হবে না। মাননীয় স্পিকার, পিআর সম্পর্কে যতটুকু আমি বুঝি যে একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট প্রতীকে নির্বাচন হবে, নির্বাচনের পরে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। কিন্তু এই কথা যখন তারা বলছিল মাননীয় স্পিকার, তখন তারা প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছিল, অর্থাৎ তাদের মুখে ছিল প্রচলিত নির্বাচন আর তাদের কথায় ছিল সংস্কার পিআর। মাননীয় স্পিকার, আমি যাদের মুখে একটা অন্তরে একটা, তাদেরকে কি বলে আমি জানি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গোপালগঞ্জের টঙ্গিপাড়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে, কারণ গোপালগঞ্জে এই পতাকাটা ওঠা দরকার ছিল। আই স্যালিউট ইউ। কিন্তু মাননীয় এই সংসদ সদস্যের পিআর সম্পর্কিত আপনার বক্তব্যটা খুবই সীমিত হলো। পৃথিবীর বহু দেশে পিআর পদ্ধতি আছে। উনি বলেছেন যে পিআর কথা বলেছেন না, প্লিজ লিসেন টু মি। মাননীয় সদস্য, আপনারা যখন বক্তব্য দিবেন তখন এটা বলবেন। পয়েন্ট অফ অর্ডারে এত লম্বা ডিসকাশনের সুযোগ নেই। মাননীয় সদস্য, যখন স্পিকার বলে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তিনি পিআর সম্বন্ধে যে মতামত দিয়েছেন এটি একটি রাজনৈতিক কমেন্ট। আপনাদের ভিন্ন রাজনৈতিক চিন্তাধারা থাকতে পারে, আপনারা সেটা ক্লিয়ার করবেন, বাট এটা পয়েন্ট অফ অর্ডারের কোনো বিষয় না। থ্যাংক ইউ।